সকলকে কণিকার সহজ রেসিপি চ্যানেলে স্বাগত। আজকে আমি বানাবো চিড়ের পোলাও। প্রথমে ওভেনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা গরম করতে বসিয়েছি। কড়া প্রায় গরম হয়ে গেছে, তাই এবার আমি 2 চামচ সাদা তেল দিয়ে দেবো কড়াইয়ে। সম্পূর্ণ কড়াটায় তেলটা মাখিয়ে নেওয়ার জন্য একটু কড়াটা ঘুরিয়ে নিলাম। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি আস্তে আস্তে সবজিগুলো দিয়ে দেবো। চিড়ের পোলাওয়ের জন্য কেটে রাখা সবজিগুলো হচ্ছে এই 2টো লঙ্কা, একটু ফুলকপি, কিছুটা কুচি করা টমেটো, ক্যাপসিকাম আর গাজর, আর ভিজিয়ে রেখেছি আমি খানিকটা চিড়ে। প্রথমে আমি 2টো লঙ্কা দিয়ে দেবো, তারপর আমি গাজরগুলো ছেড়ে দেব, এরপর আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। ভালো করে একটু নেড়ে ভেজে নেব এই কটা সবজি। হালকা করে এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দেব। যতটা প্রয়োজন হয় ততটাই। প্রয়োজন মতো হলুদ দিয়ে দেব, সামান্য গরম মশলা দিয়ে দেব। চাইলে প্রথমে গোটা গরম মশলাও অ্যাড করা যায়। দেখে বোঝাই যাচ্ছে যে সেদ্ধও হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। এবার আমরা ভিজানো চিড়েটা দিয়ে দেব। সম্পূর্ণ চিড়েটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। যেহেতু পোলাও সেহেতু চিনি যাবেই, তাই একটু আমাদেরকে চিনি দিতে হবে মিষ্টি হওয়ার জন্য। প্রয়োজন মতো চিনি দিয়ে দিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার একটু সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব। ভালো করে ঘিটা দেওয়ার পর চালিয়ে নেব, যাতে পুরোটা জায়গায় মেখে যায়। এইভাবে আপনারা সবাই চিড়ের পোলাও বানিয়ে খেয়ে আমাকে জানাবেন যে চিড়ের পোলাওটি কেমন হয়েছে। দয়া করে কণিকার সহজ রেসিপি চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন কম সময়ে সহজ রেসিপি পেতে।